প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। প্রতিদিনের মতো আবারও হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাদামের মটকা। মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই দোকানের মতো করে বাদামের মটকা বানাতে পারবে, সেটাই শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বাদামের মটকা বানাতে তো প্রথমত লাগবে বাদাম। আমি এখানে 3 কাপ বাদাম নিয়ে নিচ্ছি। তো অনেকেই কিন্তু বাদামের মটকা বলে, অনেকেই আবার কটকটি বলে, অনেকেই আবার টানা বলে। তো এখন আমার এই বাদামগুলো ভাজা নেই, আমি বাদামগুলো ভেজে নেব। চুলাতে একটা কড়াই দিয়েছি, এখন পরিমাপ মতো বাদামগুলো অল্প অল্প করে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে বাদামগুলো মশমশা করে ভেজে নেব। বাদামগুলো যত বেশি মশমশা করে ভেজে নিতে পারবে তত বেশি মটকাও ভালো হবে। বাদাম যদি নরম থাকে তাহলে কিন্তু মটকা ভালো হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে, আর পেজটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটিটা অন করে দিবে, এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো একটা বাদাম চাপ দিয়ে দেখাচ্ছি, দেখো খোসা কিন্তু ছেড়ে গেছে। এ পর্যায়ে বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। একইভাবে বাকি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ঠান্ডা হলে কিন্তু আরও বেশি মচমচা হবে, আর খোসাগুলো দ্রুত ছাড়ানো যাবে। সবগুলো বাদাম আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই বাদামগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে ঘষে ঘষে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। হাতে ঘষাতেই কিন্তু বাদামের খোসাগুলো ভালোভাবে ছেড়ে যাচ্ছে, দেখো। সবগুলো খোসা এভাবেই ছাড়িয়ে নেব। সবগুলো খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন বাদামগুলো আমি পরিষ্কার করে নেব। বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন যে পাত্রে তোমরা মটকাটা সেট করবে অবশ্যই আগে থেকে তেল ব্রাশ করে নেবে। তেল ব্রাশ কিন্তু করে নিলে অবশ্যই দেখবে মটকাটা খুব তাড়াতাড়ি দ্রুত ছাড়াতে পারবে। তেল ব্রাশ না করলে কিন্তু মটকাটা কিন্তু পাত্র থেকে তুলতে পারবে না, এতে করে পাত্রের সাথে সেট হয়ে যাবে। তো এখন আমি এর উপরে বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। আমি সাধারণত দোকানে থেকে একটু মটকাটা মোটা করে বানাবো। মোটা মটকা কিন্তু খেতে আবার বেশি ভালো লাগে। তোমরা যদি পাতলা করে বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু বাদামটা পাতলা করে ছড়িয়ে দিতে হবে। আমি একটু পুর করে মোটা করে ছড়িয়ে দিলাম। এ পর্যায়ে এখন আমি চিনি শিরা করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিটা ক্যারামেল করে নেব, এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না। চিনিটা যখন গলে আসবে তখন এভাবে নাড়াচাড়া করে কালার করে নামিয়ে নেব। তো দেখো ক্যারামেল কালারটা কিন্তু চলে এসেছে। এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দেব। এখন বাদামের উপরে ক্যারামেলটা ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব। যে কোনো এক জায়গায় বাদামের উপরে ক্যারামেলটা ফালাবে না, এতে করে সেই জায়গায় কিন্তু বাদামের মটকাটা সেট হয়ে যাবে, বাকি জায়গায় কিন্তু ক্যারামেলটা ঢুকতে পারবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিলে বাকি কোথাও যদি ক্যারামেলটা ভালোভাবে না যেতে পারে, একটু প্লেটটা ধরে একটু ভালোভাবে ঝাঁকি দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এটা আমি একটু সেট করে নিয়েছি, আর মটকাটা একটু হালকা শক্ত হওয়াতে একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে সমান করে নেব। মটকাটা ভালোভাবে সমান করে নিয়েছি, এখন ঠান্ডা করে নেব। আমি মটকাটা আধা ঘন্টার মতো সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু মটকাটা ভালোভাবে সেট হয়ে গেছে, আর একদম ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে কিন্তু রাখা যাচ্ছে। এই পর্যায়ে একটা চাকুর সাহায্যে আমি মটকাটা ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো এক পাশে এভাবে ছাড়িয়ে দিলে কিন্তু মটকাটা ভালোভাবে ছেড়ে আসবে। তো মটকাটা একটু দেখো স্বাভাবিক মোটা করে বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পাতলা করেও কিন্তু বানিয়ে নিতে পারবে। পিছনে পাটটাও দেখো খুব সুন্দর কিন্তু ক্যারামেলটা ভালোভাবে ঢুকতে পেরেছে। তো এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কেটে কিন্তু অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবে। হয়ে গেল মাত্র দুটি উপকরণ দিয়েই বাদামের মটকা। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সকলেই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।